আমার বাজান এক শ্রেণী বলতেছে নামাজ নাই। নামাজ হলো আপনার কিন্তু পার্সি শব্দ, যেমন আপনার রোজার কথাটা কোরআনে নাই, নামাজের কথাটা কোরআনে নাই, কিন্তু নামাজের কথা কোরআনে আছে। কি আছে? আপনার কি বলে সালাত। সালাত শব্দের অর্থ হলো নামাজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে যাকাত সেখানে নামাজ। এই আয়াতগুলো রহর আসছে, এক নয় দুই নয়, বহুবার আসছে। এখন নামাজের হাকিকত অর্থ আছে। আমি সব ধরনের কথা বলি, এগুলো নিয়ে মাঝে মধ্যে হিংসা। আপনার এই যে বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে ভাগ করছি কি, আমরাই ভাগ করছি, মাহফিলগুলো ভাগ করছি। আবার কি এই যে তরিকত লাইনের কতগুলো সভা আছে, এগুলো আমি মাঝে মধ্যে গেলে তরকারি বানাচ্ছে। তরকারি মানে আসল নাই, কোরআন হাদিসের কোনো কথা নাই, বুঝানোর কোনো কথা নাই। না জানে এখন ওই কি করছে, হুক খাক ঠুক খাক, কি করছে তার বুঝলা। এখন আর সাইডে থেকে তার সমালোচনা ওই এক বর্ণনা বক্তা করছিল, ওই কি বলছে কি বলল আল্লাহ হু না কি বলল, এক ফেরেশতা বলে তোমার ওই কি কলম কাটাচ্ছে, আল্লাহ কি বলল কাটাচ্ছে না, তাহলে কি করতে তখন নিজে বুঝছিলেন লেখ বলে। শোনেন, এটা দুইটা দিক আছে। একটা দিক হলো আপনি আমি আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করছে, করার পরে আপনি আমি যে ভুল শুদ্ধ যেটাই বলছে আত্মাটা তো সঠিকভাবে ডাকি আল্লাহ শুনবে। তাই যদি না শুনতো হযরত বেলাল আযান দিচ্ছিলেন, তার আযান শুদ্ধ হচ্ছিল না। আমাদের এই এলাকাতে বহু মসজিদে আযান দেয়, আমার কাছে বহু জানতা হুজুর এই মসজিদে আযান শুদ্ধ নয়। আমি তার বুঝাই, ধুর বেটা আযান দিচ্ছে দেখতো আল্লাহ তো ডাকে, আপনি শুদ্ধ মধ্যে কি বুঝলেন, আপনি নিজে শুদ্ধ নন করে খাচ্ছে খায়। আমার কাছে যারা আশ্চর্য এভাবে বলি, তারপরে খুঁজে করে দেখছেন ওটা আল্লাহ আকবার বলে, আল্লাহ হু করলো কি করে নানান কথাবার্তা। অথচ হযরত বেলাল তার কি রেখে আল্লাহ পছন্দ করছেন, তিনি হাজুর জায়গায় আসাদু করেছেন। তিনি আজমি মানুষ ছিলেন, একজন উম্মি মানুষ ছিলেন, শিক্ষার যোগ্যতা বেশি ছিল না, সঠিকভাবে আরবি করতে পারতেন না, আসাদু করেছেন। এটা এমন কিছু কিছু লোক বলতেন যে এই মুয়াজ্জিন পাল্টাও, যখন মুয়াজ্জিন পাল্টানোর কথা বলতে ভালো মুয়াজ্জিন রাখি খুব শরীরে গন্ধে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তো পাচ্ছি না, আমার তো সে কণ্ঠ নাই। যারা শরীরের কণ্ঠ আযান দেয় সেই রকম আযান মুয়াজ্জিন ঠিক করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজান, যেই হযরত বেলাল আযান দেওয়ার কারণে ভোর হয়ে যেত, ফর্সা হয়ে যেত, কিন্তু মুয়াজ্জিন যখন মানুষের কথাবার্তার কারণে মসজিদের মধ্য থেকে যখন হযরত বেলালকে যখন আপনার মুয়াজ্জিনে বাদ দিয়ে দেওয়া হলো, এবার এই আযানটা আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। সকাল আর হয় না, ফজর হয় না, আল্লাহর নবী বসে আছেন নামাজের জন্য, কিন্তু সব ফর্সা হচ্ছে না, আপনার আর পোহাই দিছে না। এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল আজ কেন জানি ফর্সা হচ্ছে না, রাত শেষ হয়ে দিছে না। আল্লাহ পাকের কাছে যখন বলছেন, আল্লাহ বলেন, ও জিবরাইল, যে হযরত বেলালের আযান শোনার পরে আমার সবে চালু হয়ে যায়, যে হযরত বেলালের আযান আমার আরশ মহল্লায় পৌঁছে যায়, আজকে তো আযানই আসেনি, আমি কেমন করে এই ফজর করে দিব। এমনি করে বলার পরে আল্লাহর নবী বলেন, এবং আরো সাহাবীরা যারা ছিল তারা বলতে থাকলো, আজকে তো সুন্দর সুললিত কণ্ঠে সহি আযান হয়েছে। আল্লাহ পাক বলেন, আমার এই আরশ মহল্লায় আযান পৌঁছে, আযান পৌঁছে, কারণ উপরের বাড়িতে পোশাক দিয়ে আব্দুল্লাহ নামদার পরি মডেল মসজিদ, এই যে মডেল টুপি দিয়া ইসলাম কোনদিন আসে নাই, এই মডেল টুপি দিয়া হয় নাই। এটা আপনার সমাজে না পড়লে ভাই বড় বক্তা নয়। যদি দূরে যাই, আপনি যদি সাইকেল নিয়ে যান এটা ছোট মানের বক্তা, যদি আপনি বড় গাড়ি নিয়ে যান ওনারাই টাকা দিলে বলবে বড় বক্তা আসছে, আমার বক্তা সাহেব বড় বড় গাড়ি নিয়ে আসছে, এরকম নাম ফুটাইতে যায়। আল্লাহ পাক বলেন, তোমার এই দিক থেকে আমি তোমার ইমানের উপরে গ্রহণ করব না, তোমার ইমান আমি সেইটাতে দেখবো, তোমার অন্তর যা বলতেছে সেটার উপরে আমি দেখবো। এইবার হযরত বেলাল কি যখন আপনার পাশে বসা আছে, ফজরের সময় চোখ দিয়ে ঝপঝপ করে পড়তেছে, আল্লাহর নবী খুব চিন্তিত, এবার ফজর হচ্ছে না। কিন্তু যখন জিবরিল আমিন বসে আল্লাহ কিরা বললেন, আল্লাহ ফজর আযান তো হয়ে গেছে, খুব সুললিত কণ্ঠে আযান হয়েছে। আল্লাহ পাক বললেন, আমার এখানে আযান আসে নাই, আমার আযান